হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 18 ফেব্রুয়ারি। তো আজকের ইয়ারড্রপের আপডেটগুলো। তো এখানে প্রথমে কথা বললি জু এখানে পোস্ট করছিল, যেমনটা এখানে বলছিল ফেব্রুয়ারি 17 তারিখের পর থেকে টোকেন ক্লেম করতে পারবা। 22 ফেব্রুয়ারিতে টোকেন ক্লেম অ্যান হয়ে যাবে, আর 25 ফেব্রুয়ারিতে লিস্টিং হয়ে যাবে জু টোকেন। তো এখানে তুমি যদি এখন বটের ভিতর প্রবেশ করো তাহলে তুমি এক্সচেঞ্জের এখানে গ্যাস ফি ছাড়াই নিতে পারবে। যেমন এখানে বিটগেট, গেট.আইও, কুকয়েন আর একটা ওয়ান চেন, যেটা তুমি 22 তারিখের পরে ক্লেম করতে পারবে। ঠিক আছে, তো যারা এক্সচেঞ্জারগুলো আছে তারাগুলো আমি এখনই এক্সচেঞ্জারে নিতে পারবো টোকেন অল্প হলেও আশা করা যায় এখান থেকে কিছু একটা পাবা। তো তার জন্য বলতেছি এটা তুমি এক্সচেঞ্জারে নিয়ে নাও, বেশি ভালো হবে। বিটগেটে বা গেট.আইওতে নিলে আমার মনে হয় গেট.আইওতেই সবচেয়ে ভালো হবে। বিটগেট তো এখন মনে হয় অতটা ভালো না, গেট.আইওর বেশি পাম্প হয় আর কি। তো গেট.আইওতে তোমার টোকেনগুলো দিতে পারো। তো এখানে সিম্পলি করতে হবে কি, ঢোকার পরে যে এক্সচেঞ্জে তোমরা আছে সেটা ইএসআই হ্যাবিট করে দিবা। এখানে তোমার ডিপোজিট অ্যাড্রেস আর আইডি, বিটগেট বা যে এক্সচেঞ্জে সিলেক্ট করবে সেটার আইডি, ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস, তো সেটা দেওয়ার পরে কনফার্ম করে দিলেই তোমার টোকেনটা 22 তারিখের ভিতরে সেখানে চলে যাবে। আর 25 তারিখে লিস্টিং। তো অবশ্যই মাথায় রাখবা 22 তারিখের পরে গেলাম তুমি আর এক্সচেঞ্জারে ক্লেম করতে পারবে না। তারপরে ক্লেম করলে তোমাকে গ্যাস ফি দিয়ে ক্লেম করতে হবে, যেটা হলো টোন ওয়ালেটে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এরপর আপনি হলো পিনাই। তো এটা গেলাম একটা ভালো অ্যাপ বলতে পারো। আর এটা গেলাম টেলিগ্রামের ভিতরে মাইনিং হইতেছে। আর এটা গেলাম এআই একটা প্রজেক্ট, এআই এর উপর কাজ করতেছে। আর এটা রিসেন্টলি গেলাম এটার মোবাইল অ্যাপ লঞ্চ করছে। তো আশা করি এই প্রজেক্টটা ব্যাকআপ ভালো ভালো এআই এর উপর কাজ করবে। আর এটা গেলাম অলরেডি 10 মিলিয়নের উপরে ফান্ডিং কালেক্ট করে ফেলাইছে। যেমনটা আমরা টেলিগ্রামে যদি কোনো প্রজেক্ট জানি সেটা করলাম ফান্ডিং আমরা আগে থেকে জানি না, কিন্তু পিনাই এটা করলাম এআই এটা করলাম আগে থেকে 10 মিলিয়ন ফান্ডিং কালেক্ট করে ফেলাইছে। আর এটা করলাম টেলিগ্রাম বটে। তো অবশ্যই এটা একটা ভালো প্রফিট দিতে পারে, কিন্তু 10 মিলিয়ন ফান্ডিং তো নিয়েই ফেলাইছে না। তো একদমই শিওর 10 মিলিয়ন মার্কেট ক্যাপ হবেই। তো এখানে মাইনিং করতে পারো। মাইনিং তো একদমই ইজি, ঠুকো, শুধু ডেলি ক্লেম করো আর একটু ট্যাপ করলে হয়ে যায়, আর কিছু করা লাগে না। তো এটার মধ্যে জয়েন করতে চাইলে জয়েন করতে পারো, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আপনি হলো পজ। তো পজ এখানে আবারও তাদের ফাইনাল টাস্কটি বলতে পারো যে ফাইনাল টাস্কই খেলতেছে তারা। কিন্তু এখানে যা এইবার বলছে যে এখানে আর কোনো ডিলে হবে না, জাস্ট এখানে কনফার্ম, এটা লাস্ট টাস্ক। আর এখানে সবার নিচে বলছে লুক ইন ফর দ্য অ্যালোকেশন চেকার ড্রপ ইন কামিং ডেজ, বলতে পারো 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরেই তোমাদের অ্যালোকেশনটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর এখানে কোনো রেশিও হইতেছে না। এখানে তুমি কী কাজ করছো, কতগুলো টাস্ক কমপ্লিট করছো, ভোট দিছো, টোন ট্রানজেকশন করছো, সেটার উপর ভিত্তি করেই তোমাকে টোকেন দেওয়া হবে। আর এইভাবে টোকেন দিলে টোকেনের সাপ্লাইটা আমার মনে হয় কমই হবে, 10 বিলিয়ন বা 20 বিলিয়ন এরকম হতে পারে, বা 100 বিলিয়ন হতে পারে। তো আশা করা যায় টোকেন সবাই ভালোভাবে পাক, এটাই আশা। কি জন্য অনেক বেশি ইউজার ছিল, সেখান থেকে গেলাম অনেক কম ইউজারে চলে আসছে এখন পাউস। তো আশা করা যায় এখান থেকে কিছু একটা ভালো পাওয়া যাইতে পারে। কিন্তু এখানে আরও টাস্ক আছে আজকে। তো আজকে 2টা টাস্ক এখানে অ্যাড করা হয়েছে, একটা লিমিটেড সেকশনে আর একটা হলো পার্টনার সেকশনে। তো মাত্র 5 ঘন্টার মতো টাইম বাকি আছে, 10টা-11টার ভিতরে চলে যাব। তো অবশ্যই সবাইটা কমপ্লিট করে নিও। ঠিক আছে, এরপরে আপডেট হলো ওয়েগমি হাব। তো এটা করলাম এখন আমরা কোনো ডিটেল পাই নাই। তারা বলছিল যে খুবই তাড়াতাড়ি আমরা টিজি করে ফেলামো, কিন্তু এখন ওরকম তারা কোনো রকমের কোনো আপডেট দিয়েছে না। কিন্তু ফাইনালি আজকে আপডেট দিয়েছে তারা লিস্টিং ডেটস আর এক্সচেঞ্জার অ্যান্ড মোর ডিটেল টু বি অ্যানাউন্স সুন। তারা আবারও সেই অ্যানাউন্সের ভিতরে রয়েছে, তাড়াতাড়ি অ্যানাউন্স করবে। তো এই প্রজেক্টগুলো অনেক আগেই চলে এসেছিলো। আর এটাগুলো নাম চেঞ্জ করা হয়েছিল, ওয়েগমি হাব প্রথম ছিল না, প্রথম ছিল ফাইন্যান্স মাইনিং বা ফাইন্যান্স এরকম একটা ছিল। কিন্তু তারপরে এটাকে নাম চেঞ্জ করে ওয়েগমি হাব দেওয়া হয়েছে। আর এটা টোকেনের নাম হবে হলো জিএমআই, যে নিচে দেখতে পারতেছো জিএমআই টোকেন হবে এটা। তো দেখা যাক এটা কী করা হয়, পরে কি আপডেট আসে। তো অনেকে হয়তো করতেছো এই মাইনিংটা। তো দেখা যাক এটার লিস্টিং ডেট বা ফাইনাল টিজি ডেটটা কবে আসে। ঠিক আছে, তো এরপর আপডেট হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন এখানে এনএফটির পি মার্কেট এখানে স্টার্ট হয়ে গেছে। আর এটার কথা না বললেই নয়, কি জন্য এনএফটি ক্লেম করার জন্য এলিজিবল ভাই কেউ হয় নাই। আমার 2-3টা আইডি, আমি তো হই নাই, আমার আশেপাশে যারা করছিল তাদের কাছে আমি জিজ্ঞেস করছি, তারাও পায় নাই। আর ইন্টারনেটে যতটুকু দেখতে পারছি 80%-এর উপরে এলিজিবলই হয় নাই। যে 10টা টাস্ক বা 7টা টাস্ক ছিল সেগুলো কেউ কমপ্লিট করতে পারে নাই, একটা হলো অনেকের বাকি রয়ে গেছে। তার জন্য গেলাম এই প্রি মার্কেটে অনেকেই পার্টিসিপেট করতে পারবে না। তো আশা করা যাক ফাইনাল ইয়ারড্রপে সবাই এলিজিবল হবে আর সবাই টোকেন হলেও কিছু হলেও ক্লেম করতে পারবে। তো দেখা যাক তারা ফাইনাল কী করে। এখন শুধু খালি স্টার কিনো, ওটা কিনো, হ্যাডা কিনো, এটাই বলতেছে বারে তারা শুধু তোমাদের কাছ থেকে ইনকাম করতে চাইতেছে। তাদের তো কোনো প্ল্যানিং আমি দেখতেছি না, নাহলে এত দেরি করে মানুষ নাকি কিছুই বুঝি না। তো দেখা যাক কী হয়, ফাইনালি কী আপডেট দেয় ডাব্লিউ কয়েন, দেখা যাক পরে কী আপডেট দেয়। তো এরপর আপডেট হলো
তো সিগমায় আমি তোমাদের বলছিলাম এখানে ডেইলি ক্লেম শুরু হয়ে গেছে, মানে স্টার্ট করে দিছে। তো এখানে একটা অপরচুনিটি হতে পারে, যেমনটা ডগস, যারা ডগস করছে মনে আসছিল 15 দিন ধরে, মানে 14 দিনে তার একটা ডেইলি চেক ইন দিয়েছিল, তারপর ওরকম টোকেনটা লিস্ট হয়ে যায়। তো আশা করি সিগমা এমন একটা কিছু করতে পারে যে 7 দিনের তারা ডেইলি টাস্ক দিছে, তুমি যদি এন্টার করো প্রথমে, তাহলে তুমি এখানে পপ আপ চলে আসবে যেখানে তুমি 7 দিনের ক্লেমটা করতে পারবে। তুমি যদি 7 দিনের ক্লেম এখানে করো, আশা করা যায় তারপরে কিছু একটা হতে পারে। তো এখানে তুমি ডেইলি চেক ইন করো আর তোমার 7 ডে পয়েন্টগুলো তুমি এখানে কালেক্ট করে নিও, এটা করলাম ভালো হবে। আমি করলাম আগেই বলে দিয়েছিলাম এটা ডেইলি চেক ইন নিয়েই পড়ছে। আর এখানে তুমি ডেইলি চেক ইনে পার্টিসিপেট করো, ঠিক আছে? ঢুকবা, চেক ইন করবো, বাইরে পড়ো, মানে 2-3-30 সেকেন্ড লাগে। তো মিস করার কোনো প্রশ্নই ওঠে না। আর সিগমা একটা ভালো মিম কয়েন হতে পারে, কি জন্য টেলিগ্রামের ভেক্টর এরাও শেয়ার করছিল এই প্রজেক্টটা। তো আশা করা যাক ফান্ডামেন্টালি এটা একটা ভালো প্রজেক্ট করতে পারে। তো দেখা যাক কী করা যায়, পরে কী আপডেট আসলে তো সেটা জানিয়ে দেবো। চলো তাহলে আজকে এই পর্যন্তই, বাই।